আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম ইব্রাহিম হাসান ফরহাদ। আমি শান্তির বিশ্ববিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ি। আমি একটি দুর্ঘটনায় সক্ষম হয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করে আমার নতুন একটা প্রাণ জীবন দিবেন। আপনারা সহযোগিতায় আমার একটা জীবন আসতে পারে, এটাই আমি আপনাদের কাছ থেকে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন এবং দেখবেন, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে যুক্ত করছি। দর্শক, প্রতিবারের ন্যায় আজকের যে ভিডিও থেকে আপনাদেরকে যুক্ত করেছি, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি চট্টগ্রাম ভয়েস মিশনের প্রধান পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। দর্শক, আপনারা নিশ্চয়ই সকলে যারা আমার সাথে সংযুক্ত আছেন বা সংযুক্ত হবেন, আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন যে ঐতিহ্যবাহী উত্তর ফটিকছড়ির সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেটি শান্তিরহাট উচ্চ বিদ্যালয় যেটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদের যে অসুস্থতা নিয়ে আপনারা নিশ্চয়ই সকলে ইদানিং আপনারা অনলাইন জগতে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু অনেক অসুস্থতায় ভুগছেন। দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমি যাকে নিয়ে সংযুক্ত করেছি, তিনি হচ্ছেন আজকের যাকে উদ্দেশ্য করে যাকে নিয়ে আমার এই ভিডিওটি, মোহাম্মদ ফরহাদের বাবা মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ ফরহাদের পিতা মোহাম্মদ জসিমউদ্দিনকে আমার পাশে দেখতে পাচ্ছেন এবং আমি ওনাকে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে এবং তিনি তার পরিবার থেকে আমাকে জানিয়েছেন যে ফরহাদের চিকিৎসা যে ব্যয়বহুলতা যেটি রয়েছে এবং অনেক অর্থের খরচ হয়েছে, তার পরিবার থেকে তিনি আমাকে মোহাম্মদ জসিমউদ্দিন আমাকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এবং যে ছাত্রকে দেখতে পাচ্ছি, যে শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ ফরহাদকে আমরা দেখতে পাচ্ছি শুয়ে রয়েছেন এবং আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করছি কেনই বা ফরহাদ কেন সম্মুখীন হয়েছিল এই ঘটনায়। দর্শক, আমরা জানি এবং যে আপনারা জানেন যে এই বয়সে শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা খেলাধুলার বয়স এবং পড়ার সময় পড়া এবং খেলাধুলার সময় খেলা, কিন্তু খেলার চলে এবং খেলার সময় এবং খেলা খেলে আসার পরবর্তী মুহূর্তে এবং যে ফরহাদকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, সেই ফরহাদ এবং বন্ধুদের সাথে খেলা খেলে আসার সময় এবং বন্ধুরা তাকে কিন্তু দুষ্টমি করে ফেলে দিয়েছিল এবং ফরহাদের মুখ থেকে আপনারা শুনবেন। এবং তার আগে তার পরিবার মোহাম্মদ তার পিতা ফরহাদের পিতা জসিমউদ্দিন আমাকে যেটি জানিয়েছেন সেটি আপনাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আমাকে এবং আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে মোহাম্মদ ফরহাদের পিতা জানিয়েছেন দীর্ঘ 6 থেকে 7 মাস পর্যন্ত এবং তিনি তার নিজ অর্থায়নে এবং তার থেকে যে মোহাম্মদ ফরহাদের জন্য অনেক চিকিৎসা করে গিয়েছেন। এখন আপনাদেরকে ভিডিও নিয়ে আসার অনলাইন জগতে এবং অনলাইনের কাছাকাছি আসার একটি মাত্র কারণ হচ্ছে তিনি কিন্তু তার নিজ ব্যক্তিগত পক্ষ থেকে এবং সক্ষম নয় এবং ফরহাদের চিকিৎসা চালানোর জন্য সক্ষম নয় এবং তিনি জানিয়েছেন যারা বিত্তশীল এবং যারা দানবী রয়েছেন তারা এগিয়ে আসার জন্য তিনি জানিয়েছেন। আমি যুক্ত করতে চাচ্ছি আজকের ফরহাদের বাবা মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে। আমি আপনাকে সংযুক্ত করতে চাচ্ছি আপনার ছেলে যে এই পর্যন্ত যে অসুস্থতায় অনুভব করতেছে, যে ব্যথা অনুভব করেছে বা ব্যথা পেয়েছে, সেক্ষেত্রে কতদিন পর্যন্ত এটি অনুভব করছেন বা কতদিন পর্যন্ত আপনি সম্মুখীন হয়েছেন? আসলে আমার ছেলে তো আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে যে দীর্ঘ 7 মাস হচ্ছে। জি, আজকে 7 মাস ধরে আমি চিকিৎসা করে যাচ্তেছি। এখন চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেছি এবং চট্টগ্রাম প্রাইভেট হসপিটালও ছিলাম 1 মাসের মতন। আমি টাকা পঙ্গু হাসপাতাল আমার ছেলেকে নিয়ে গেছি। এখন আসলে আমার ছেলের কোনো উন্নতি হচ্ছে না। যে আমার ছেলের রোগ হলো স্পাইনাল কর্ড, যে মেরুদণ্ড হাড় ভাঙে গেছে, সেই জন্য এখন বিশাল ব্যয়বহুল চিকিৎসা। আসলে আমি তো ছোটোখাটো একটা ব্যবসা করি শান্তিরহাটে, এখন তো আমার দ্বারা সক্ষম হচ্ছে না চিকিৎসা করার জন্য। সেই জন্য সবার কাছে আসলে তো সহযোগিতা চাচ্ছি এই আপনাদের মাধ্যমে, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনলেন যে ফরহাদের পিতা মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে। আমি জানতে চাচ্ছি যে মোহাম্মদ ফরহাদের, আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে মোহাম্মদ ফরহাদ হচ্ছে একজন দশম শ্রেণীর শিক্ষার্থী, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ে আপনাদেরকে সর্বপ্রথম জানিয়েছিলাম। এবং ফরহাদের আমরা উঠতি বয়স যেটি দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু পড়ালেখা করে এবং মা বাবার স্বপ্ন পূরণের জন্য সর্বদা সচেষ্ট এবং তারা
কিন্তু তার স্বপ্ন রয়েছে কিন্তু মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু আপনারা যদি এগিয়ে আসেন এবং ফরহাদের পিতা মোহাম্মদ জসিমউদ্দিনকে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে মোহাম্মদ ফরহাদ কিন্তু তার পিতামাতার স্বপ্ন পূরণ করতে পারবে, দেশ ও জাতির জন্য কিছু করতে পারবে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি, সর্বপরিশেষে আপনাদেরকে জানানোর জন্য আমি চেষ্টা করছি যে আপনারা আপনাদের স্থান থেকে যে যতটুকু পারেন, আমি আমার স্ক্রিনে দেওয়া যে বিকাশ নম্বরটি রয়েছে সেখানে আপনারা আপনাদের অনুদান যেটা ইচ্ছা পোষণ করেছেন আপনারা পাঠিয়ে দেবেন, এই আশাটুকু প্রত্যাশা করছি। এবং কেউ যদি সরাসরি আসতে চাইলে এমন দাঁতমারা দিয়ে বালুকালী রুট দিয়ে যে বালুকালীর পরবর্তী যে একতাপুর রয়েছে অর্থাৎ মোহাম্মদপুরে চাইলে আপনারা কিন্তু তার বাড়ির অর্থাৎ জসিমউদ্দিনের বাড়িতে এবং ফরহাদের বাবা জসিমউদ্দিনের বাড়িতে কিন্তু আপনারা সরাসরি এসে আপনারা কিন্তু দেখে এবং আপনাদের অনুদান প্রদান করতে পারবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই আশাটুকু প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।